লাল সূর্য, তাও আজও দেখানো সম্ভব নয়। কক্সবাজার পশ্চিম আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে। আমি লাবণী পয়েন্ট থেকে এই দৃশ্য নিচ্ছি। অনেক সময় পশ্চিম দিগন্তে সূর্যটা মনে হচ্ছে যে সমুদ্রে ডুবে যাচ্ছে, এমন দৃশ্য দেখা যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কারণ সূর্যটা ডুবার মুহূর্তে কিছু কালো মেঘ রয়েছে। গতকালও এই কালো মেঘের কারণে আমি দেখাতে পারিনি। আজও ঠিক একই অবস্থা সৃষ্টি হয়েছে। তারপরে আমি বিকালের এই দৃশ্যটা দেখাচ্ছি। হাজার হাজার মানুষ এই সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন, বিভিন্ন বয়সের। দেখুন, 7 বছরের উপরে বৃদ্ধ যেমন রয়েছে, তেমনি ছোট ছোট শিশুও রয়েছে। মধ্য বয়সের নারী পুরুষ তারা নেই, সব বয়সে রয়েছে। দেখুন, ঘুড়ি উঠতেছে, আমি ঘুড়ি দেখাচ্ছি। সব বয়সের নারী পুরুষ রয়েছে। এখানে দুটো ঘুড়ি দেখুন, চমৎকার। ওখানে নামবো না, তাহলে কিন্তু ওই যে তোমার আর একটু বাকি রয়েছে সূর্যটা পশ্চিম দিগন্তে যাওয়ার। ভালো আসতেছে না, বেশি মানুষ। দেখুন, আর একটু বাকি রয়েছে। কিছুক্ষণের মধ্যে সূর্যটা পশ্চিম দিগন্তে ডুবে যাবে। হয়তো আমি আর মানে সূর্যটা যে লাল তপ্ত হয়ে ডুববে সেভাবে দেখাতে পারবো না, কারণ পশ্চিম আকাশে মেঘ রয়েছে, কালো মেঘ। সেই কালো মেঘের কারণে পশ্চিম দিগন্ত যে সূর্যটা লাল তপ্ত হয়ে ডুবে যাবে সেভাবে আমি ক্যামেরা বন্দি করতে পারবো না। তারপর আমি যতটুকু আছে আমি সেভাবে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, অনেক মানুষ শুক্রবারকে সামনে রেখে আজ বৃহস্পতিবারে বিকালেই কক্সবাজার সমুদ্র সৈকতে। দেখুন, 23,000 হিসাবে ভালো জায়গায়। সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যাচ্ছে। দেখুন, মনে হয় যে একটা পরিবারের সবাই এসেছেন, এসে সারিবদ্ধ হয়ে ছবি তুলছেন। স্মৃতির অ্যালবামে থাকবে তাদের। আর এটা মনে হচ্ছে একটা সহকর্মী কোনো একটা অফিসের বিভিন্ন পদের ইয়ারা আজ এক এক করে তারা ছবি তুলছেন। দেখুন, মেলবন্ধনে পরবর্তীতে গিয়ে এই কক্সবাজার ঘুরে গিয়ে আবার কাজের গতি বাড়ানোর জন্য এই প্রশান্তি তাদের এই উদ্যোগ সফল হোক, এই কামনাই করছি। চমৎকার পয়েন্ট, হাজার হাজার মানুষ।
হ্যাঁ, সূর্য অলরেডি ডুবে গিয়েছে।